হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। তো চলো আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। তেলটা গরম হয়ে গেছে এবং দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, ইলাইচি, দারচিনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর লং। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব এবং হালকা ব্রাউন হতে দেব। এরই মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা 7 থেকে 8টা এবং দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার মশলাটার সঙ্গে ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মশলা ভাজা প্রায় হচ্ছে, এরই মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো থেকে যেটুকু জল বেরোবে সেটার সঙ্গে মশলাটা কষতে দেব। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা ভালো মতো কষে গেছে, এবার আমি এতে মাটন দিয়ে দিচ্ছি। এবার মাটনটার সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসে মশলাগুলো লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা পুরো মাংসে মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণ কষতে দেব। মিডিলে আরও একবার আমি নেড়ে নিচ্ছি, এখনও একটু জল আছে, আরও একবার ঢেকে দেব। তো এখন জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি মাংসটা সেদ্ধর জন্য গরম জল অ্যাড করব। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এবং নামানোর আগে দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। তো এখানে মাংসটা আমার রেডি হয়ে গেছে, এবার ভাতটা রান্না করব। তো আগে থেকে আমি আধ ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, জল গরম করতে বসিয়েছি। তো জলটা এখানে আমার অনেকটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এরপর দিচ্ছি লবণ এবং একটু চিনি। তেল আর দেব একটু বিরিয়ানি মশলা। এখানে আমি গোলমরিচ অ্যাড করতে ভুলে গেছি, তাই অ্যাড করলাম। জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব।
তো এখানে ভাতটা হতে হতে আমি আলুটা আগে রেডি করে নিচ্ছি। প্রথমে আলু সেদ্ধ করব, একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি লবণ। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, 70% মতো সেদ্ধ করলে হয়ে যাবে। এবার এটাকে তুলে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শেষে একটু ব্ল্যাক পেপার পাউডার। ভাতটা প্রায় হয়ে এসছে, এবার এটাকে ঝরিয়ে নিলাম এবং এটাকে ফ্যানের তলায় রেখে হালকা ঠান্ডা করে নেব। 80% সেদ্ধ হয়ে গেছে ভাত, নড়িয়ে নড়িয়ে হালকা ঠান্ডা করে নেব। দমে দেওয়ার জন্য কড়াই গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে পুরো কড়াইটায় মাখিয়ে নেব। এবার বিরিয়ানিটা সাজানোর পালা। তো প্রথমে আমি তলায় তেজপাতাগুলো অ্যাড করব। চালের আর মাংসের মধ্যে যে তেজপাতা আছে সেইগুলো প্রথমে তলায় দিয়ে দিচ্ছি। এরপর দেব ভাতটা। প্রথমে একটা লেয়ার দিচ্ছি, ভাতটাকে এভাবে তলায় পুরোটা ছড়িয়ে দিতে হবে। তো এখানে ফুড কালার নিয়ে নিয়েছি একটু, এবং এতে একটু কেওড়া জল, গোলাপ জল আর একটু মিঠা আতর মিশিয়ে নেব। তো এখানে মিঠা আতরটা পুরো রেডি করে দিয়েছি ফুড কালারের সঙ্গে মিশিয়ে, এবং গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে একটু জল মিশিয়ে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, একটু চিনি, দিলাম বিরিয়ানি মশলা, ব্ল্যাক পেপার পাউডার এবং হাফ মাংস দিয়ে দেব।
আবারও ভাত সাজিয়ে দিচ্ছি। একইভাবে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, ফুড কালার দিয়ে দিচ্ছি, আর মাংসটা দিয়ে দিলাম পুরোটা। এবার শেষে যতটুকু ঝোল থাকলো সেইটুকু অল্প একটু সাদা ভাত মিশিয়ে মাখিয়ে সেটা আবার দিয়ে দেব। আবার দিয়ে দিলাম ভাত, শেষে অল্প ভাত নিয়ে নিয়েছি বাটিটায় এবং ওই মশলাটুকু মাখিয়ে দিয়ে দিচ্ছি। গ্রেভিটার সঙ্গে পুরো মাখিয়ে ভাতটা দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, একইভাবে বিরিয়ানি মশলা, ফুড কালার সব অ্যাড করছি। শেষে একটু চিনি দেব আবার। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। তো এখানে আলুটা আমি ভুলে গেছিলাম দিতে, তাই ওপরে সাজিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আলুটা তো আমার অলরেডি সেদ্ধ করে ভাজা ছিল, তাই ওপরে দিলেও কোনো অসুবিধা হয়নি। প্রথমে একটা তাওয়া গরম করে রেখেছিলাম, সেটার উপর দিয়ে দিচ্ছি কড়াইটা। ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এবার বিরিয়ানিটাকে আমি 20 মিনিট মতো দমে রাখবো। বিরিয়ানিটা ঢেকে দিয়েছি এবং উপরে একটু ভারী কিছু জিনিস রাখবো। তো এখানে আমি শিল নোড়াটা রেখেছি। তো চলে এসেছি 20 মিনিট পর। বিরিয়ানিটা পুরো রেডি। খুলতেই গরম ভাপ এবং বিরিয়ানির গন্ধ আমার নাকে এলো। দিস ইজ ওয়াও। তো চলো আমি এবার সার্ভ করব। তো চলো, টাটা, থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যদি চাও বিরিয়ানি রান্না করতে, আমার এই সহজ পদ্ধতিটা বিরিয়ানির জন্য ট্রাই করতে পারো। ও হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ফিরে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।